নাসিরিন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দেশের সাথে দুশমনি করে, মুসলমানের রক্তের সাথে দুশমনি করে, আকাবিরের দেওয়া আমানতের সাথে দুশমনি করে উনি আহমদিয়া মুসলিম জামাত নামে একটা ধর্ম, একটা দল গঠন করলেন। যে দল গঠন করে উনি ইসলামের উপর সরাসরি উনি আঘাত করেছেন। 1984 সালের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, গোটা পাকিস্তানের পার্লামেন্ট থেকে এই কাদিয়ানী ফিতনাকে কাফের ঘোষণা করা হলো। শুধু তাই নয়, 1994 সালের ইতিহাসের দিকে আমরা তাকাই, 104টা দেশ মিলে গোটা কাদিয়ানী ফিতনাকে কাফের ঘোষণা করলো। কিন্তু দুঃখজনক বিষয় হলে ওটা সত্য। মুহতারাম হাজিরিন, আজ এই বাংলার জমিনে এসে 50 বছর পেরিয়ে গেল, স্বাধীনতার সূর্য উদয় হয়েছে। আবার আমরা সেই ফেসিবাদী সরকারকে তুলবিত করে আবার আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু কপাল খারাপ হচ্ছে, আমাদের রক্ত দিচ্ছি আমরা 2019-এ শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে পঞ্চগড়ে কাদিয়ানীর সেই ইজতেমাকে আমরা রুদ্ধ করেছি। কিন্তু কতটা কষ্ট হচ্ছে এটাই, আজ অব্দি এই জায়গায় এসে আন্দোলন করে মুসলমানের রক্ত নিয়ে রসুলের সিরাত নিয়ে, রসুলের নামদারি কালেমাকে, মুসলমানের কালেমাকে তারা ব্যবহার করে কাদিয়ানী সম্প্রদায়রা আজকে বাংলাদেশ স্বাধীনে ওপেনে ঘোরাফেরা করছে, ইসলামের লেভেল নিয়ে তারা চলাফেরা করছে। এখন অব্দি পর্যন্ত তাদেরকে কেন কাফের ঘোষণা করা হয় না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নেতৃত্ব অনুসরণ করে বাংলাদেশে মুসলমানদের রক্ত নিয়ে ছিঁড়ে খেলতে চাও, বাংলাদেশের মুসলমানদের ইসলাম নিয়ে যদি আজ অব্দি পর্যন্ত পার্লামেন্টে বসে যদি ইসলামকে নিয়ে পরিস্থিতি করতে চাও, প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বর কায়েম করবো, আবার শাপলা সর্বশেষ কথা এই কথা বলতে চাই আপনাদের সামনে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কখনো নবী হওয়ার যোগ্যতা রাখে নাই, কোনদিন নবী হওয়ার যোগ্যতা রাখবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে সত্য, রাসূল সেই হাদিস বলেছেন, যদি আমার পরে তোমরা জেনে রাখো 30 জনের মতো মিথ্যা নবুয়তের দাবিদার দুনিয়াতে আসবে। মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর পরে যদি আমরা ইসমার আলোকে যদি কাদিয়ানী সম্প্রদায়দের দিকে তাকাই, তাহলে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসাইলামাতুল কাযযাবকে যেরকম ভাবে হত্যা করা হয়েছে, আজকেও যদি কোন কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীর পরে নবী দাবি করতে চায়, বুকের তাজা রক্ত থাকতে ওই সমস্ত কাফের বেঈমান আর কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে কারা কারা প্রস্তুত আছে? দুই হাত উঠে আল্লাহ প্রথম করি। আসসালামু আলাইকুম।